আপনি যদি আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করাতে চান, আপনার জীবনের জানা অজানা কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে যত গুনাহ আছে সব কিছু মাফ করাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, আমি এমন ছোট্ট একটা আমল আপনাকে আজকে শিখিয়ে দিব, যার কারণে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলার রহমত আপনি লাভ করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি ভিডিও সহকারে বাংলা এবং আরবিতে ভিডিওটা দেখাবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমাদের কারো বাড়ির পাশে যদি কোনো নহর প্রবাহিত হয় আর সে তাতে দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো প্রকার ময়লা বা অপবিত্রতা থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের উত্তরে সকলেই বললেন না। তখন তিনি এরশাদ করলেন, 5 বার নামাজের দৃষ্টান্ত তেমনি দৈনিক 5 বার নামাজ আদায় করার পর কোনো গুনাহ বাকি থাকে না। নামাজ গুনাহকে মুছে ফেলে। মহান আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। গুনাহ করে তওবা করাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায়কেও আল্লাহ তাআলা অনেক খুশি হন। যত বেশি নেক আমল করা যায়, আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত বেশি খুশি হন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি যেই দোয়াটা আপনাকে শিখিয়ে দিব, আমি আপনার কাছে অনুরোধ রাখবো প্রত্যেক ফরজ সালাতের পরে, বিশেষ করে আপনি যদি পারেন অবশ্যই তাহাজ্জুদের পরে এই দোয়াটা আমল করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, নামাজ ছাড়িয়েন না, কোরআন তেলাওয়াত করার অভ্যাস করেন, হারাম থেকে দূরে থাকেন। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আপনি দোয়া দুরুদ জিকিরের সাথে সব সময় একটা কানেক্টেড থাকেন। হাঁটতেছেন, বসতেছেন, আপনি দোয়া দুরুদ পড়েন। আপনি ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। প্রিয় মা ও বোন, যুবক ভাইয়েরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, আপনি শুধু একটা মিনিট একটু চিন্তা করেন তো, যে আপনি যদি এখন যে অবস্থাতে মারা যান, আল্লাহ তাআলা যদি আপনাকে ডাক দেন, তখন আপনি কি নিয়ে হাজির হবেন? একটু চিন্তা করেন যে আমি কি নিয়ে যাব, যার কারণে আমি জান্নাত লাভ করতে পারবো এবং পরকালে সুখে শান্তিতে থাকতে পারবো। দেখেন, অন্তরটাতে একটা ধাক্কা লাগবে। এই ধাক্কাটাকে আপনি কাজে লাগান। এখন থেকেই আপনি নামাজ স্টার্ট করেন, একটু পরে কালকে না, এখন থেকেই শুরু করেন। প্রিয় মা, প্রিয় বোন, আপনাকে আমি হাতে ধরে অনুরোধ করতেছি, পর্দার বরখেলাপ করিয়েন না। দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নিয়মগুলি যদি আপনি অস্বীকার করেন, নবীর সুন্নতগুলোকে যদি আপনি অস্বীকার করেন, আপনি কোনো দিন জান্নাতে যেতে পারবেন না, কোনো দিনও যেতে পারবেন না। সুতরাং একটু কন্ট্রোল করেন, একটু আখিরাতের কথা চিন্তা করেন। এই দুনিয়ার পরে যে আরেকটা দুনিয়া আছে, সেটার একটু চিন্তা করেন। আপনি যদি আল্লাহ তাআলার ইবাদতে সবসময় মশগুল থাকেন, নবীর সুন্নত সবসময় পালন করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, বিপদ আছে, মনের আশা আছে, সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং সব কিছু পূরণ করে দিবেন। আপনি আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই। আপনি অন্তরটাকে একদম পরিষ্কার করে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, নামাজ পড়া শুরু করেন। আপনি দেখেন কিভাবে আপনার একটার পর একটা কিভাবে আপনার আশাগুলি পূরণ হচ্ছে, মনে একটা অন্তরটা একটা শান্তি পাচ্ছেন, আপনি নিজেই ফিল করতে পারবেন তখন। প্রিয় মা ও বোন, আমি কি করে বোঝাই আপনাকে, হয়তো আল্লাহ তাআলা আমাকে ওই রকম বোঝানোর ক্ষমতা দেয় নাই। আপনার পা দুটা দেন, আমি পা দুটাতে পায়ে ধরে আপনাকে আমি অনুরোধ করি, আপনি আমার দেওয়া দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। দেখেন, একটু চিন্তা করেন, মাঝে মাঝে একটু চিন্তা করিয়েন, আমাদের আল্লাহ তাআলা কত সুন্দর মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টি সেরা যে ভালো বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা করার সুযোগ দিয়েছেন, কিন্তু কখনো কি ওইরকম করে চিন্তা করেছেন? আপনার মনকে একটু প্রশ্ন করেন যে আমি কি কখনো ওই পরকালের কথা চিন্তা করি? বা আমি যদি চিন্তা করে থাকি, তাহলে পরকালের জন্য আমি কি কি করার চেষ্টা করতেছি, কি কি আমল করতেছি?
আমি কোনো পরিবর্তন করতেছি কিনা আমার, তাহলে আপনার অন্তরে দেখবেন যে আলাদা একটা প্রশ্ন জাগবে, আলাদা একটা উত্তর জাগবে, আপনি ওটাকে কাজে লাগান। দেখেন, আপনার গুনার বোঝা কিন্তু কেউ নেবে না, কেউ নেবে না। আপনি এই যে দুনিয়াতে দুনিয়া করতেছেন, ছেলে মেয়ের জন্য দৌড়াচ্ছেন, আপনি টাকার পেছনে দৌড়াচ্ছেন, চাকরিতে ভালো করার জন্য দৌড়াচ্ছেন, মিথ্যা কথা বলতেছেন, হারাম খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, আপনার এই গুনার জন্য, এই পাপের জন্য কিন্তু আপনাকেই জবাব দিতে হবে। আপনার এই পাপের ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। আপনি আজকে আপনার পরিবারের জন্য এত কিছু করতেছেন, কিন্তু সেদিন আপনার পরিবার কিন্তু এর দায়ভার নিবে না। তাই নিজের জন্য একটু চিন্তা করেন, একটু আমল করেন, একটু সুযোগ করে নেন। দেখেন, আমার মতো আপনার মতো কত যুবক, কত ভাই, কত বোন দেখেন এই যে নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, তারপর আমল করতেছে, চাকরি করতেছে, ও মাদ্রাসায় পড়ে, আল্লাহ রহমতে সব ও চলতেছে, কোনো কিছু আটকানো নয়। ও চাকরি করতেছে, সব করতেছে, কোনো সমস্যা নেই। ব্যবসা করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, দেখেন ওজনে কম দিচ্ছে না, চলতেছে, আল্লাহ চালাইতেছে। সুতরাং একটু চিন্তা করেন, একটু চেষ্টা করেন, হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি এই দোয়াটা বেশি বেশি আমল করেন, যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। আর এরকম ছোট ছোট অনেক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য কাজে লাগবে। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাচ্ছি কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি সেটা দেখানো নিয়ে। শুরু করছি গুনাহ মাফ ও আল্লাহর রহমত লাভের যে আমলটা আছে সেই আমলটা নিয়ে। আমলটা খুবই ছোট, চলেন আমরা একটু পড়ি। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ওয়া আনতা খায়রুল গাফিরিন। এইখানে বাংলাতে দেওয়া আছে, আপনারা দেখেন, প্লাস হচ্ছে আরবিতেও দেওয়া আছে। যার যেটাতে ভালো লাগবে আপনারা সেটা দিয়ে পড়তে পারবেন। আমি আবার পড়ছি, আবার একটু খেয়াল করুন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ওয়া আনতা খায়রুল গাফিরিন। আমি ইনশাআল্লাহ আশা করি 2-3 বার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। খুবই ছোট্ট একটা দোয়া, দেখেন বানান কত সুন্দর বাংলা দেওয়া আছে। আর এই আমলটা যদি আপনি করেন, আপনার পাপ মোচন করে দিবেন এবং আল্লাহর রহমতে আপনি অবশ্যই জান্নাত বা আল্লাহর রহমত লাভ করতে পারবেন। আচ্ছা, এটার অর্থটা কি? আমরা যে এই যে এটা পড়বো, এটা পড়বোটা কেন? দেখেন, সবকিছু অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। আপনি যদি সবকিছুর অর্থ বুঝেন তাহলে দেখবেন যে এইটার পড়ার প্রতি আপনার আলাদা একটা মায়া বা ভালোবাসা জন্মাবে। আচ্ছা, এটার অর্থটা একটু দেখি। অর্থ: হে আমার রব, আমাকে মাফ করে দাও এবং আমাদের প্রতি দয়া করো। তুমি দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু এবং তুমি মার্জনাকারীদের মধ্যে সর্বোত্তম মার্জনাকারী। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ, দেখছেন? এখন আপনি অর্থ বুঝবেন, দেখবেন যে আপনার মনের মধ্যে আপনি আলাদা একটা টান আসছে যে আমি কেন এটা পড়বো। যেহেতু এটার মধ্যে মাফ করার কথা আছে, আল্লাহর গুণগানের কথা আছে, অবশ্যই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলার রহমত আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে পরিবার প্রিয়জন যারা আছে তাদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেন। খুবই ছোট দোয়া, এরকম অর্থ সহ, বাংলা সহ, আরবি সহ আমাদের প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে বা আমরা সামনে দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নে। প্রত্যেকটি দোয়া দেখে আসুন, ইনশাআল্লাহ কাজে লাগবে আপনার জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।